দেখেন টিভি9 বাংলা দমদার 10 নিয়ে আমি আত্রেই। ফের মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর। মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিরোধী দলনেতাও আর একটা চিঠি লিখলেন। অতিরঞ্জিত অভিযোগ মুখ্যমন্ত্রীর এটা লিখছেন, এই অভিযোগ লিখে করেছেন চিঠিতে। আর বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, এর আগেও আমরা দেখেছি কমিশনকে যখন মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, পাল্টা শুভেন্দু অধিকারীও চিঠি লিখেছেন তার অভিযোগ নিয়ে। আবার চিঠি লিখলেন। অতিরঞ্জিত অভিযোগ কেন বলছেন? এই অভিযোগ কেন তিনি করেছেন কমিশনকে? দেখো, শুভেন্দু অধিকারীর বক্তব্য যে মুখ্যমন্ত্রী যেহেতু গোটাটা একটা ভিত্তিহীন অভিযোগ করছেন, সে কারণে বিরোধী দলনেতা হিসাবে তারও দায়িত্ব রয়েছে যে মুখ্যমন্ত্রী যে বক্তব্য ভিত্তিহীন কারণে লিখছেন সেই বিষয়ে সাধারণ মানুষকে যেমন জানানো, মুখ্য নির্বাচন কমিশনারকেও জানানো, এবং সেই কারণেই বিরোধী দলনেতা হিসাবেই তিনি এই চিঠি লিখেছেন। এবং তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে চিঠি দিয়েছিলেন যে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনকভাবে কাজ করছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্য সংশোধন নয়, ভোটার তালিকায় নাম কেটে বাদ দেওয়া, প্রতিটি পয়েন্টকে ধরে ধরে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন। সেক্ষেত্রে তিনি চাপে রাখা, পাল্টা চাপে রাখার একটা কৌশল, যে 1 ইঞ্চিও জমি না ছাড়া। একেবারেই তার কারণ নির্বাচন দোরগোড়ায় রয়েছে, এবং সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় যে পয়েন্টের ওপরে ভিত্তি করে তিনি চিঠিটি লিখেছিলেন, ঠিক সেই পয়েন্টগুলোকেই কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তার ভোট ব্যাংক হারানোর জায়গাতে পৌঁছে যাচ্ছে এই ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে, সে কারণে তিনি হিস্ট্রিয়াতে ভুগছেন, এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করছেন। এবং তার সঙ্গে সাজুজ্য রেখেই শুভেন্দু অধিকারী একেবারে দীপক অধিকারী অর্থাৎ সাংসদ দেব, অমর্ত্য সেন, এনাদের নামও কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন। এবং তার বক্তব্য, একজন ভারতের নাগরিক হিসাবে যেখানে বহু মানুষ চিঠি পাচ্ছেন, নোটিশ পাচ্ছেন, সেখানে কারোর যদি নাম মিসম্যাচ করে যায় ভারতবর্ষের কারোর ক্ষেত্রে, তাহলে এই নোটিশ পেতে পারেন। তার সঙ্গে আলাদা করে কোনো কিছু দেখার কোনো বিষয় নয়। একই সঙ্গে শুভেন্দু অধিকারী উল্লেখ করছেন যে আমরা দেখেছিলাম 2019-20 সালে যে করোনার পিরিয়ডে পশ্চিমবঙ্গের থেকে কোমরবিডিটির কথা বারংবার উল্লেখ করা হতো, করোনার কারণকে সরিয়ে রাখা হতো, সেই জায়গা থেকেও শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য দিয়েছেন এসআইআরে 77 জনের মৃত্যু হয়েছে এসআইআর পর্বে, সেগুলোও বেসলেস। এভাবেই প্রতিটি বিষয়কে খণ্ডন করে তিনি চিঠি পাঠিয়েছেন, এবং তার আশা যে কমিশন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে যায়, যেখানে বারবার শাসক দল তৃণমূল অভিযোগ করে যে বিজেপির অঙ্গুলি হেলনেও কমিশন চলছে, সেখানে যে অভিযোগ তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী করে চিঠি লিখেছেন, সেই অভিযোগগুলো খণ্ডন করার দায় বা দায়িত্ব কমিশনের। সেটা তো শুভেন্দু অধিকারীর দায় বা দায়িত্ব নয়। একেবারেই তাই, কিন্তু শুভেন্দু অধিকারীদের বক্তব্য যে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের মানুষকে সত্যিটা জানাতে হবে, এবং কমিশনকেও তিনি জানাচ্ছেন এরপরে কি ডিসিশন নেবেন, কি সিদ্ধান্ত নেবেন, আর সেটা কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তারা। কিন্তু তিনি একজন নাগরিক হিসাবে এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে এই কাজটা তার দায়িত্বের মধ্যে পড়ে, যে মুখ্যমন্ত্রী কিছু বলছেন সেটা যদি ভিত্তিহীন হয়, তাহলে সেই বিষয়টিও তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে জানাচ্ছেন। আর তবে রাজনৈতিক মহলের বক্তব্য তুমি যেমনটি বলছিলে, যে একেবারেই একটা পত্র যুদ্ধ শুধু নয়, আর চাপে রাখার কৌশল। সেই কারণেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন, এবং আজকে 24 ঘন্টা কাটার আগে বিরোধী দলনেতাও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই চিঠিটি দিলেন। ধন্যবাদ প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি। একেবারে পয়েন্ট ধরে ধরে যে শুভেন্দু অধিকারী অভিযোগগুলো খণ্ডন করেছেন, মুখ্যমন্ত্রী যা অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে, সেই অভিযোগগুলো পয়েন্ট ধরে ধরে তিনি খণ্ডন করেছেন, এবং সিদ্ধান্তের বিষয়টি যে নির্বাচন কমিশনের সেটাও আবার স্মরণ করিয়ে দিয়েছেন। এই কমিশনের পত্রযুদ্ধ এসআইআর নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে চিঠি লিখেছিলেন, এবং সেই চিঠির ক্ষেত্রেও একাধিক অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর। তখন দেখা যায় যে সেই চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে শুভেন্দু অধিকারীও চিঠি দেন। এবারও মুখ্যমন্ত্রী যখন চিঠি দেন, তার পাল্টা চিঠি আবার শুভেন্দু অধিকারীও দিয়েছেন। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছিলেন, যার বয়ান ছিল, যার অভিযোগ ছিল যে কমিশন যেভাবে কাজ করছে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, কমিশনের কাজে রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্বৈরাচার ফুটে উঠেছে, ভোটার তালিকা সংশোধন নয় বরং নাম বাদ দেওয়াই যেন মূল উদ্দেশ্য। কমিশনকে চতুর্থবার চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ চিঠির ক্ষেত্রেও দেখা গেল শুভেন্দু অধিকারী আবার, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি চিঠি লিখছেন এবং বলছেন মুখ্যমন্ত্রীর এই সমস্ত অভিযোগ একেবারে ভিত্তিহীন। এগুলো তিনি অতিরঞ্জিত তার অভিযোগ, এমনটাই অভিযোগ
করে পাল্টা চিঠি কমিশনকে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা দেখাচ্ছি সেই চিঠি। মুখ্যমন্ত্রী সেখানে আবার হাতে যে টাইপ করা যে চিঠি, তার মধ্যে হাতেও কিছু লিখে দিয়েছেন। তার যে বক্তব্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সবুজ করে দিয়েছি এই অংশটা। আর সেই চিঠিতে যে অভিযোগ তিনি করেছেন, শুভেন্দু অধিকারী আবার পাল্টা চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করছেন কমিশনের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো একেবারে খণ্ডন করতে করতে তিনি এই চিঠি লিখেছেন। আসলে বিজেপির রাজনৈতিক নির্দেশগুলো মানতে গিয়ে ইলেকশন কমিশন যেখানে গিয়ে দাঁড়িয়েছে, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পত্রবান, যুক্তিবান, সেগুলোর পরিপ্রেক্ষিতে কোনো কথা বলার মুখ তাদের নেই। তারা এড়িয়ে যাচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী তো জানেন পরিণতি কি, কারণ এর আগেও তামিলনাড়ু মামলার পার্টি হয়েছিল পশ্চিমবঙ্গ। সুপ্রিম কোর্ট তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ভোটার লিস্টের শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে, সারা দেশবাসী এটা চায়। কোনো সুস্থ স্বাভাবিক রাষ্ট্রে, কোনো সমাজে এর বিরোধিতা হতে পারে, এটা ভাবলেই তো মানুষ আশ্চর্য হয়। তিনি মাটিটাকে চেনেন, মাটির গন্ধ জানেন, এবং কি হতে চলেছে 2026-এর নির্বাচনে সেটা তিনি বুঝতে পারেন।